লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া তৈরি করলেন, তোমাদের জুরি তৈরি করলেন। ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে একজন নারী একজন পুরুষের মধ্য থেকে তাদের পুত্র, তাদের পুরোপুত্র অর্থাৎ তাদের ছেলে, তাদের নাতি, তাদের মেয়ে হোক যাই হোক এবং তাদের কি নাতি, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যায়ক্রমে সৃষ্টি করলেন। এরপরে বললেন ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, আমি তোমাদেরকে উত্তম জীবন উপকরণ দিয়েছি, তোমাদেরকে আমি উত্তম রিজিক দান করেছি। আমরা সাধারণত রিজিক বলতে কি বুঝি বলেন তো? খাদ্য। আমরা সাধারণত রিজিক বলতে কি বুঝি? খাদ্য। আসলে রিজিক শুধু খাদ্য অর্থে ব্যবহার হয় না, এটাও একটা অর্থ। রিজিক এটা একটা ব্যাপক অর্থবোধক শব্দ। সুস্থ থাকা এটাও একটা রিজিক, হাঁটাচলা করতে পারা এটাও রিজিক, খাবার দাবার খেতে পারা এটাও রিজিক। আমরা যে এখন সকলে মসজিদে উপস্থিত হতে পেরেছি এটাও একটা রিজিক। অর্থাৎ রিজিকের এক কথা হইল জীবন উপকরণ। আপনার আমার জীবন পরিচালনা করার জন্য যা যা দরকার এই সমস্ত কিছুকে এক কথায় কি বলা হয়? রিজিক বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, আমি তোমাদেরকে উত্তম জীবন উপকরণ দান করেছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আফাবিল বাতিলি ইউমিনুন, এত কিছুর পরেও তোমরা কি আমার অনুগ্রহকে, তোমরা কি বাতিলের উপরে বিশ্বাস করবে? তোমরা কি বাতিলের উপরে ঈমান আনায়ন করবে? আফাবিল বাতিলি ইউমিনুন। এরপরে বললেন ওয়া বিনিমাতিল্লাহি ইয়াকফুরুন, এবং আমি যে তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি দিয়েছি তোমরা কি সেইগুলোকে অস্বীকার করবে? আল্লাহ তাআলা স্মরণ করাই দিলেন যে আল্লাহ তাআলা যে আমাদেরকে সন্তান সন্ততি দান করলেন, আমরা অনেক সময় মনে করি এটা আমার সন্তান, এটা আমার হয়েছে। সবচেয়ে ন্যাক্কারজনক যে একটা শব্দ, ঘৃণিত যে একটা শব্দ আমাদের সমাজে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যাকে ইচ্ছা ছেলে দান করেন, যাকে ইচ্ছা শুধু মেয়ে দান করেন। আবার অন্য জায়গায় তারপরেই বলেছেন যে আমি কাউকে রাখি বন্ধা আকিমা, আমি তাকে এমন মানুষ আছে আমি তাদেরকে কোনো সন্তান দেই না। এটা হলো সূরাতুশ শূরা 25 পারা আয়াত নাম্বার হইল 49। আল্লাহ তাআলা বলেন জলিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানের বাদশাহী, কর্তৃত্ব, ক্ষমতা সব কিছু আল্লাহ তাআলার কাছে। এরপরে বললেন ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। সম্মানিত উপস্থিতি, এখানে আমার একটা ব্যক্তিগত একটা মতামত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি এখনও চালু রেখেছেন, বন্ধ করেন নাই। প্রমাণস্বরূপ হইল আপনি যদি মাছের দিকে তাকান, মাছের বাজারে যান, দেখতে পাবেন যে এমন কিছু মাছ আছে যেগুলো আমরা ছোটোবেলায় দেখি নাই। কি এরকম কোনো মাছ দেখতে পান না? সে মাছগুলো কোথা থেকে আসলো? এমনও আছে যে ছোটোবেলায় ওই ফলের নামও শুনি নাই, এখন ওই ফলে বাজারে ভরপুর, খেতেও খুব ভালো। এরকমের আছে না? আমার ব্যক্তিগত ধারণা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রয়োজনের তাগিদে এখনও নতুন নতুন জিনিস সৃষ্টি করেন। যে ইয়াখলুকু মা ইয়াশা, যারা আরবি গ্রামার বোঝেন, ইয়াখলুকু মুজারের শব্দ, এটা বর্তমান এবং ভবিষ্যতের অর্থ দেয় যে তিনি সৃষ্টি করেছেন অথবা সৃষ্টি করবেন। মা ইয়াশা, যা ইচ্ছা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমার যাকে ইচ্ছা আমি তাকে শুধু মেয়ে দান করি। এরপরে বললেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, এবং যাকে ইচ্ছা তাকে শুধু ছেলে দান করি। এরপরে বললেন আমি কাউকে ছেলেও দান করি, মেয়েও দান করি। ওয়া জানো আকিমা, এবং কিছু জিনিস আছে, কিছু মানুষ আছে যাদেরকে আমি বন্দা রাখি, কোনো সন্তানাদি দান করি না।
নিকৃষ্ট যে শব্দটা আমি বলেছিলাম সেটা হইল, আল্লাহ তাআলা বলছেন আমি কাউকে ছেলে দিই, কাউকে মেয়ে দিই। শুধু ছেলে দিয়েছি, তাকে মেয়ে দেই নাই। আবার কিছু আছে শুধু মেয়ে দিয়েছি, তাকে ছেলে দান করি নাই। যাকে আল্লাহ তাআলা শুধু মেয়ে দান করেন, আমাদের তার প্রতি কথাবার্তা, তার প্রতি আচরণ এমন নেককারজনক হয়, তার দিকে আমরা তাকাই অন্য নজরে। ওই একজন যাইতেছে মেয়ের বাপ, কি আমরা এরকম বলি না যে ওই মেয়ের বাপ যাইতেছে, কপালে একটা ছেলে কি জোটে নাই। আচ্ছা, ছেলে জোটা আর না জোটা এইটা কি কারো ক্ষমতার মধ্যে আছে? তবে আমরা তাকে কেন এই ধরনের কথা বলি? অনেক সময় আমরা বলি আত্মীয়রা, ওর কোনো ওয়ারিশ নাই। আমরা এই কথা বলি না, কি ওর কোনো ওয়ারিশ নাই, ওর ঘরে বাতি দিবে এই রকমের কোনো মানুষ নাই। আমরা এই কথা বলি না? সম্মানিত উপস্থিতি, আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ছেলে জীবিত ছিলেন কয়টা বলেন তো? তার ছেলে জীবিত কয়টা ছিলেন?